كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এক নম্বরের দুশমন দুনিয়া, দুই নম্বরের দুশমন শয়তান, তিন নম্বর মা দুশমন, তিন নম্বর মিন, মিন মানে মখলুক, মারাতুন মায়া ভুয়া। আর নিসাউ হাবাইলু শায়াতিন, আল্লাহ রাসূল বয়ান করে দে হদে মানুষরে পুরুষরে বিরাই বল সস পদ্ধতি হইলে শয়তানের মায়া ভুয়া। মায়া ভুয়ারে সামনে নিলই এটা নরম যাগো, এখন দিলা নরম মুমর মাথা অন লাগা দিলে মুমিবা যেন ধরইব নরম হইব না নইব, যেন পুরুষ হব গই মায়া ভুয়া দিলে এটা আস্তে আস্তে নরম হয়ে যাবে, নরম না না এটা একতর শয়তান নিবে। শয়তানত মানুষ বিরাইতে এক নম্বর হাতিয়ার জিয়ান ব্যবহার করিয়ান কি মায়া ভুয়া। তাহলে দুশ নম্বর তিন নম্বর হাতিয়ার কি, তিন নম্বর দুশমন মায়া ভুয়া। মায়া বান্ধব তো বাঁচি থাকা করিব। তাহলে এখন মায়া বান্ধব তো বাঁচি থাকে নাকি যাইতো সাদে? লা ইয়াজনি জানি হিজনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যারা জানা করে মেয়েদের সামনে যায়, যারা জানা করে মেয়েদের সাথে সহবাস করে জানা সম্পাদন করে, জানা করা অবস্থায় তাদের ঈমান থাকে না। জানা করলে কি না তাহে ঈমান থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ওদের শুধু জানা ন, জানার মিক্কা নিজাদের জিনিসই ন হারাম, জানা বরং হারাম তো ন, জান মিক্কা যে জিনিসে নিজা ইন বেগেন হারাম। চোখ চক্ষু দিয়ে যদি মেয়ের দিকে দৃষ্টি দেয় তাহলে ওই চোখ ওই ছেলেটাকে জানার দিকে নিবে। মোবাইল ফোনে যদি কথা বলি সেই মোবাইলের কথা কান ওই ছেলেটাকে জানার দিকে নিয়ে যাবে। আমি যদি মেয়েদের সাথে কথা বলি আস্তে আস্তে মন নরম হয়ে যাবে। মোহাব্বত মে মুসিবত হে ये कुदरत की हकीकत है, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। माय भान हत्ता हरा पुत्र ना मोर पगो माया पगो बोलो कुछ जाता बইব হতা হর আসরের পরে হড় বই কুছ যাতা বই হতুন আসরের পরে মরিও তইলে আন্ধারন ন এখন হতা শুরু করে দিয়ে কেন আস ইব হতে পালা আছি তো হতে পালা আছি হতে বাথা থাই আসে না হতে হাইম দিরি মরে পড়ে যায়। তোমার লা বলে বাথাই পারি না, তোমার লা বলি বাথাই পারি না। এখন হতা হতে 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 ফজর আজান কি আজান দিতে ফজরের আজান। এখন মায়া বহদ্দে ফজর মগরিবের আজান দেয় তারা বসে রহমতে আসরের পরে মনে করে তো মগরিবের আজান দেয়। মায়া বহদ্দে মগরিবের আজান দেয় আন্ধারে যাইবে আর মায়া আরে ডাকিব তুইও যাগো আমিও যাইগই ইতো হদ্দে ডানা বামে বেরিয়েছা মগরিবের আজান না ফজর ফাড়ে দেবা ফজরের আজান থইলে মায়া বান্ধের হঠাৎ মজাত পড়লে রাত জাগো দিয়ে হইতে পারে না এখানে মতে না পারে। তইলে দুশ্মনের হয়ক্কর সাইরক্কর। তিন নম্বরের দুশ্মন কি? তিন নম্বরের দুশ্মন হলো মহিলা। মহিলাদের থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। अच्छा इतना শীতকালে এন রাতভর হতা হতে এটা তো কষ্ট লাগে না নলার কষ্ট আমি ভরা গিয়ে দেই কি দেখে দেই না কমাতে কি দেখে না জানো নাকি জিবাল্লা হতা গিয়ে দিকে ইবা দেখে দিই।
তো দুশ্মন 3 নম্বর অক্ষর কি মিম 3 নম্বর অক্ষর মিম তোমার তোর মহিলা তোন বাসিতা ফুরিব ইতারো আর দুশ্মন ইতারা মিল মোহাব্বত নরম নরম হতা হইরে মন নাম গলাই রে জান্নাত তুম বাইর করে আর রে জাহান্নামের মধ্যে ঢুকাই দিব হওয়া গিয়ে হওয়া মন রাখা ফুরিব দুশ্মন হওয়াক্কর সাইরক্কর গিয়ে তো হওয়া ওগা দাল দি দুনিয়া 2 নম্বর শিন দিয়ে শয়তান 3 নম্বর মিম দিয়ে মখলুক মার আতন মহিলা 3 দুশ্মন গেল 4 নম্বর দুশ্মন নুন মানে নফস নুন মানে কি নফস শয়তান যত করে মারা হেমন নফস শয়তান যত করে মারা হেমন রহমতত বাসত শাফাআত হাকিমান ফরিদউদ্দিন আত্মা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও আল্লাহ দুনিয়ার মধ্যে 4টা দুশমন আছে 4 দুশমনের মধ্যে 2টা দুশমন মারাত্মক খারাপ 1 নম্বরের দুশমন হলো নফস 1 নম্বরের দুশমন কি বলেন 1 নম্বরের দুশমন হলো নফস 2 নম্বরের দুশমন হলো শয়তান 1 নম্বরের দুশমন কি নফস 2 নম্বরের দুশমন শয়তান গরর ইন্দুর যদি বেড়া কাটে বেড়া টান ধরে না নফস হলো গরর ইন্দুর নফস যদি আমার ইমানের বেড়া কাটে তাহলে ইমানের বেড়া টান ধরবে না নফস শয়তান যত করে মারা হেমন রহমতত বাসত শাফাআত হাকিমান মাগফিরাত দার তুমি দস লুৎফ তু যাকে হুদ ফরমুদায়ে লা তাকনাতু ফরিদউদ্দিন আত্মা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করায় আল্লাহ 2 জন দুশমন 1 নম্বরের দুশমন হলো নফস 2 নম্বরের দুশমন হলো শয়তান নফস এবং শয়তান থেকে আমাকে হেফাজত করো তোমার রহমত ছাড়া আমি ফরিদউদ্দিন আত্মা রাহমাতুল্লাহি আলাইহি হাজারো যদি চেষ্টা করি এই 2 জন দুশমন থেকে রক্ষা পাবো না তাদের রত কুদারে বরকামাল আনতা হাসবি আনতা রব্বি জল জালাল শয়তান উত্তম বাসিবাল্লাই আল্লাহর হাজে ফানা সাহা পরিব না পরিব নফস খতম দুশমন নফসর উল্টা গরিত পাইলে মানুষই বাবুল পাক্কা ইমানদার বনি যাগই সুবহানাল্লাহ ভারতের নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি বড় বুজুর্গ ইবা অসুখত পড়ি গই কেন বিহুশ কেন হুশ এখন মুরিদলে চিন্তা করো যদি জাগই আর হারে লই দুনিয়ার থেকে অবাগরের গার্জিয়ান যাইলই মানুষ চিন্তা করি না জাগই নিজামউদ্দিন আউলিয়া অসুখত মুরিদলে চিন্তা করেন উজুত যাইলই হারলই আর দুনিয়ার থেকে জান্নাতের রাস্তা হনা দেখাইবো জান্নাতের রাস্তা হনা দেখাইবো তোজুর হদুজুর অনেক বেশি অসুখত হদা আর পাশে ব্রাহ্মণ আছে আমাদের এলাকার পাশে একজন ব্রাহ্মণ আছে সে যদি কোনো মানুষকে ফুক দেয় তাহলে সে যত অসুস্থ হোক না কেন ভালো হয়ে যায় হনফু দিলে ব্রাহ্মণে অসুখত পর্যন্ত হন উজুর তোলে হতাকান হুন্ডিল সদস্য বুজুরে কিয়ামত ঠর হাসনি যাবান নয় ওই না ওই এখন উজুর অর্ধেক যাইতাম না ব্রাহ্মণ আইব আর হাসে আই কিলা ব্রাহ্মণ হাসে ও উল্টা হামগুড়ি পারে না গাড়ি চলে যে রাস্তার তুন রেল হন রাস্তা চলে না বিড়ে চলে যায় রেল যদি হয় বিড়ের না থাকতো রাস্তা যাইব চলিব না বিলত যাইব ওই বিলত তো নামিলে বিলত যাইব ওই ওজোর সদায় বিলত আছে বিলত যাইতাম না ইতার তো আহুরি বলি এখন ওজোর বিহস গিয়ে মুরিদলের নমানের ওজোরের লইর হরি নিয়ে ব্রাহ্মণের দরবার নিজেরা ব্রাহ্মণ ও ব্রাহ্মণ সাপ আর ওজোর তো বেশি অসুখ
আমাদের হুজুর বেশি অসুস্থ হয়ে গেছে, আপনার কাছে নিয়ে আসলাম, আপনি একটু জারফুক করেন, আমাদের হুজুর যেন সুস্থ হয়। তো ওই ব্রাহ্মণ জারফুক কিছু করে নাই, হুজুরের দিকে একটা নজর দিয়ে তাকাইলো, হুজুর সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। সুস্থ হওয়ার পর হুজুর দেখতেছে কি অবস্থা, আমি তো বেহুশ হয়েছি আমার ঘরে। এখন দেখা যায় ব্রাহ্মণের মন্দিরে কি অবস্থা, মুরিদদের উপর খুব রাগ। তারপরও কিছু বলে নাই, যেহেতু আমাকে এখানে নিয়ে আসলো, একটু ব্রাহ্মণকে জিজ্ঞেস করি, ও ভাই ব্রাহ্মণ, এমন ক্ষমতা কোথায় পেয়েছো তুমি, যে তুমি আমার দিকে নজর করার সাথে সাথে আমি ভালো হয়ে গেছি? ব্রাহ্মণ বলে, হুজুর আপনারা ইসলাম ধর্মের আলেম, আমি হলাম ওই ব্রাহ্মণ ধর্মের আলেম ব্রাহ্মণ, আমারও সাধনা আছে, আপনারাও সাধনা করেন। যেমন নাকি আল্লাহ নিষেধ করছে মেয়েদের দিকে তাকাতে, আপনারা তাকান না। হারাম না খাইতে নিষেধ করছে, হারাম খান না। অনেক সাধনা করে আপনারা জিন্দেগি করেন, আমরা ব্রাহ্মণও এইভাবে কিছু সাধনা করে থাকি, যার কারণে আমার আল্লাহ আমাকে এই শক্তি দান করেছে। তাদের কোদারে বরকামাল, তাদের কোদারে বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। ব্রাহ্মণ হুজুরকে বল, হুজুর আমাকে এই শক্তিটা দিয়েছে একটা সাধনার কারণে আল্লাহ। ব্রাহ্মণও স্বীকার করছে যে শক্তির পারে দহনে আল্লাহ দেখুন নি, আর আল্লাহর হাসান যায় মাজার যায় মানত গড়িতে মাজার উল্লাই। হুজুর জিজ্ঞেস করলো, ও ভাই ব্রাহ্মণ, এমন শক্তি যে তুমি পেয়েছো, কিভাবে সাধনা করে এমন শক্তি তুমি অর্জন করেছো, আমাকে একটু বলতে হবে। ব্রাহ্মণ বলে, হুজুর আমি একটা সাধনা করি, এটা হলো আমার নফস যেটা বলে তার উল্টা কাজ করি। নফস যেটা বলে তার উল্টা কাজ করে। ব্রাহ্মণে এখন আর নফসে যেন এন গরি না নগরি গরি। ব্রাহ্মণ বলল, হুজুর আমাকে এক লোক শিখিয়ে দিয়েছে, ও ব্রাহ্মণ সাহেব, আপনি যদি আপনার নফসের বিরোধিতা করতে পারেন, নফসে যেটা বলে সেইটার বিরুদ্ধে যদি আপনি চলতে পারেন, তাহলে দুনিয়ার জমিনে আপনি সফলতা অর্জন করতে পারবেন। ওই লোকটার পরামর্শ মতো আমি সব সময় আমার নফস যেটা বলে তার উল্টা কাজ করি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত বড় শক্তি দিয়েছে। ওই হুজুরের মুরিদ, যে মুরিদেরা ব্রাহ্মণের কাছে হুজুরকে নিয়ে গেল, তারা জিজ্ঞেস করলো, ভাই ব্রাহ্মণ, আপনি তো বলছেন যে আপনি সাধনা করার পর, নফসের উল্টা চলার পর এত শক্তি আপনাকে দিয়েছে, এত সাধনা করার পর আপনি এত শক্তি অর্জন করেছেন। এখন আপনি একটা কথা, একটা প্রশ্নের উত্তর দেন তো, আপনার নফস কি বলে আপনাকে ঈমানদার হতে? আপনার নফস কি বলে আপনাকে মুসলমান হইতে? আপনার নফস কি বলে আপনাকে কালিমা পড়তে? ওই ব্রাহ্মণ উত্তর করলো, ভাই আমার নফস তো আমাকে বলে না কখনো ঈমান আনতে। আপনি যেহেতু নফসের বিরোধী করে এত শক্তি অর্জন করতে পারেন, ফু দেওয়ার সাথে সাথে মানুষ ভালো করতে পারেন, ফু দেওয়ার সাথে সাথে অসুস্থ রোগীকে যদি আপনি সুস্থ করতে পারেন সাধনার কারণে, নফসের বিরোধী করার কারণে, আরেকটা যদি নফসের বিরোধী করেন, তাহলে আপনি যদি দুনিয়ার মধ্যে ওই বিরোধিতা করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ কাশাশ মামবাজ কর দে, মুরাবা জানা যা হামরাজ কর দি। ওই ব্রাহ্মণ বলল, ভাই আমি তো সারা জীবন
আমার নফসের বিরোধিতা করে আসছি। এখন যদি আমার নফস বলে কালিমা না পড়তে, আমার নফস বলে ঈমান না আনতে, আমার নফস বলে মুসলমান না হইতে, যেহেতু আপনি পরামর্শ দিয়েছেন, এখন আমি পড়ে নেব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুরিদের কথা মতো ব্রাহ্মণ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে নফস এতদিন পর্যন্ত ব্রাহ্মণটাকে ব্রাহ্মণ বানিয়ে রাখছে তার নফস, এখন যেহেতু নফসর বিরোধিতা করছে, সে পূর্ণ পাক্কা ইমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে 4 জন দুশমন। 1 নম্বরের দুশমন নাম হলো দুনিয়া। দুনিয়া থেকে বিমুখ হয়ে যাও, সম্পদ থেকে বিমুখ হয়ে যাও, গাড়ি বাড়ি থেকে বিমুখ হয়ে যাও। এগুলা থেকে যদি বিমুখ হয়ে যেতে পারো, তাহলে দুনিয়াকে যদি লাথি মারতে পারো, এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে দুনিয়া তোমার পিছনে পিছনে ঘুরবে। ঘুরে না ঘুরব। আমর্ষ ভিসা পরে পেশাব করতে গেল, হেলিকপ্টার লো নিয়ে যানো তুই অজ্ঞ দিয়া বলে না, মানুষে দেয় না নদে। দুনিয়া লাথি মারলে দুনিয়া পিছে পিছে ঘুরিব না ঘুরিব। আচ্ছা, দুনিয়া বলে মানুষের ছাইয়ার মতো, আর আড়ি দে, আর তো ছাইয়া নাই। আচ্ছা আই ইয়াতে আইলে আর মাথা তারে একবার দূরে মাথা ধরতে চাইলে, মাথা নিয়ে যাইলে মাথা আর একবার দূরে যাবে না দেবে, দড়ি পারিব না পারিব। দুনিয়া বলে ছাইয়ার মতন। মানুষ যে নিজের ছাইয়ার মাথা ধরি না পারে, মানুষ বলে সাধনা করে টিয়া পয়সা হামাইরে দুনিয়ার মাথা ধরি না পারে। আচ্ছা, জিয়ানোর মাথা ধরি না পারে, ইয়ান ধরি লাভ আছে না? আচ্ছা, অলিম মাছ লেজ ধরে হন রায় পারিব? অলিম মাছ লেজ ধরে রাইত পারিব না? মাথা ধরানো করিব তো। দুনিয়া তো ছাইয়ার মতো মাথা ধরি না পারে, যার মাথা ধরি না পারে হিতারে নরম করি পারিব না। 1 নম্বরত কিবা দিয়া পড়িব দুনিয়া। আচ্ছা, অনেক সত্য হত হন চাই অনর বাবু দুনিয়া দাঁড়ি করছে সন্ধান লগিয়ে অনকরণ লই যা পারিবান না পারিবান। তাহলে 1 নম্বরের দুনিয়া হইলে আর দুশ্মন, আর স এন হয়ে তাকে ইতো কিন্তু আর দাঁড়ানো দে, ইতো কিন্তু দাঁড়ানো দে। 2 নম্বর দুশ্চিন। আচ্ছা, শয়তান না সব সময় সাদে গুনাহ করে বললা, কিয়ামতের দিন হইব তো বলে কাফের হলে হয়তো তোমার হাতা ধরি তো আর বেগুনে মৌলসা বলার বিরোধিতা করছিলাম, কোরআন বিরোধী করছিলাম, আজ যে কেন সুপারিশ করছো না, শয়তান হবো তো বলে তুল্লা সুপারিশ করি না, আয় বাসিন না পারি তে বাঁচি পারিব না। তাহলে 2 নম্বর শয়তান। 3 নম্বর দুশমন মহিলা। তাহলে মহিলাদের থেকেও বেঁচে থাকতে হবে। হদুজুর বিয়ার সাথে না করতাম না, বিয়ার আগর কিন করতে হইতে বিয়া কর, বিয়ার আগদিন নকরে না গরে খন্ডিলা করে, বিয়ার আগদিন করে তো বিয়ার পরে গম মারি বললা কি গম মারে ইতা জিন্না জানুয়া নুয়া ওইবা আড়া পানি মারে গালা মেলা মারে। বিয়া করানোর বাদই তো হতো মারে, তুই এনকান বাজিলা জানালা তো যাইতাম তো পানি মারতা নুয়াই পাইজন আর ঘরত ইন হই বললা কদিন ইতিহাস না বানানা ইন নগত্য হইতে বিয়া করানোর বাদে জিন মনে হয় গরিত পারিব। সুবহানাল্লাহ। বিয়া করানোর বাদত বিয়ার পরে বউরে বিস্কুট খাবাই দাও নি আনা বাদত সব আস ধরে নি আনা বাদত। সুবহানাল্লাহ। তাহলে বিয়া না করতে হয় না বিয়ার আগর কিন্ন করতে হইতে নমাজ বিয়ার আগর কিন্ন করতে হইতে। 4 নম্বরের দুশমন হন নফস। নফসই তো এলে গরুর দুশমন। ফরিদউদ্দিন আত্মা রহমতুল্লাহ আলাইহি অর্ধে ইতার নাম দুশমন আর পৃথিবীতে কেউ নাই। হয়তো কাফের মানে রাখি দেয় নফসই শয়তানে ন। আবু তালেবে রাসূলের সাহায্য করছে, এখন রাসূলই মানেন তো ন আনে নফস বল গিয়ে ডর গিয়ে নফসই হদে তোমার সর্দার মাতবর বেগুন হ
হয়তো তুই ইবার হাসে নিশ্চয় যাবে কোনে নফসরে কলমা পড়াই না পারে ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু নফস মারা হদে এই যে মারাত্মক খারাপ মানুষের সব সময় খারাপ ফাজ ধরা আর নফসই তো হলে গরুর দুশ্মন শয়তান হলে বারুদ দুশ্মন নফস গরুর দুশ্মন শয়তান বারুদ দুশ্মন ও গরুর অন্দরে গরার বেড়া হাড়িলে বেড়ার টান নধরে নফসে যদি ইমানের বেড়া হাড়িলে ইমানের টান ধরিব না নধরিব হত্যক দুশ্মন একটা মেসাল দিলে টার পাইব আর বাংলাদেশ এখন দেশ ন রাজধানী এখান আছে না নাই ঢাকা শহর আছে আর এডে বিজিবি আছে সাইডত ফাঁড়ির মধ্যে থানার মধ্যে পুলিশ আছে ডিবি জিবি এসপিসি এত কিছু নাই 2 বা 3 বাহিনী আছে কিন্তু ঢাকা রাজধানী যেয়ান আছে ইয়ানোর মধ্যে সব ধরনের গোয়েন্দা আছে না নাই আছে কেন আছে রাজধানী যদি ধ্বংস করে দিতে পারে তাহলে গুমরা দেশ অচল গুমরা দেশ অচল মানুষের শরীরে দুনিয়ার মতন দেশের মতন মানুষের ভিতরে একটা রাজধানী আছে ওই রাজধানীর নাম হলো কলব মানুষের ঘরের মধ্যে দেশের মধ্যে কিছু দুশ্মন আছে বাংলাদেশের বাইরে বিদেশি কিছু বাংলাদেশের দুশ্মন আছে না নাই আছে বাংলাদেশের ভিতরেও বাংলাদেশের মধ্যে কিছু বাংলাদেশের দুশ্মন আছে না নাই আছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের বিরোধিতা করে তলে তলে এটা আছে না নাই আছে এখন বিদেশের জোন ইহুদি খ্রিস্টান হলে বাংলাদেশের ধ্বংস করতে চান ইতারা সরাসরি বোম মারি আয় ধ্বংস করতে পারিব না পারিব যদি হেলিকপ্টার লই বিমান লই আইয়ে আর দেশের সেনাবাহিনী র্যাব বাহিনী বিজিবি বাহিনী আছে ইনে হেলিকপ্টার ইয়া রাখিব না রাখিব তো ইতে জানে যে আয়ের যে হামলা করি না বাজ্যম ইতার দেশের কিছু দুশ্মন কিনি লইম দুশ্মন কিনি লইলে ইতার দিরে ইতার হরপ করিতে পারলে তাহলে আয় কামিয়াব ইতার সাইল করি আর দেশের তো হদুন কিনিলা ফেলাইয়ে কাদিয়ানি আর দেশের তো হদুন কিনিলা ফেলাইয়ে হিজবুত তৌহিদ ওন দিরে আর এরা শেষ করে দিব ওন দিরে শেষ করে দিব তাহলে দেশীয় কিছু দুশ্মন আছে বিদেশি কিছু দুশ্মন আছে না নাই আছে মানুষ হলো একটা দেশের মতন সারা বডিতে একটা দেশ মানুষের ভিতরে একটা রাজধানী আছে যে রাজধানীর নাম হলো কলব মানুষের ভিতরে একটা দুশ্মন আছে দেশীয় দুশ্মন যেই দুশ্মনের নাম হলো নফস নফস শয়তান যত করে মারা হেমন রহমতত বাসত শাফাআত হাকিমন মানুষের শরীরের ভিতরে যে দুশ্মন আছে এই বললে দেশের দুশ্মন তার নাম হলো নফস বিদেশি দুশ্মন হলো শয়তান ওই শয়তান আসার পর নফস আস্তে আস্তে করে বোঝায় ও নফস আমি শয়তান আসলাম আমি তো তার ভিতরে কিছু করতে পারবো না ঈমান নষ্ট করতে পারবো না তোমাকে একটা পরামর্শ দেই তুমি তার ঈমানটা নষ্ট করার জন্য আগে কলবটা নষ্ট করে দাও ও নফস তুমি যদি তার কলবটা নষ্ট করে দিতে পারো তাহলে তার ঈমানটাই নষ্ট হয়ে যাবে তাহলে কলব নষ্ট হইলে ঈমান নষ্ট হইলে 1 নম্বর দুশমন হন নফস নফসই জিয়ান ইয়ান যদি বিরোধিতা করিতে পারি তাহলে আরা ওই ব্রাহ্মণের মতন পূর্ণ ইমানদার ওই পাইজম না পাইজম পাইজম এখন আর যারা ইমানদার আল্লাহর দে ইমান আনি যারা গুনাহ করতে তওবা করি ফেলো কি করো তওবা করো মানুষের 1 নম্বরের হাতিয়ারের নাম তওবা গুনাহ করে মানুষ গুনাহ করার পর ওই গুনাহকে ধ্বংস করার 1 নম্বরের হাতিয়ারের নাম তওবা যত গুনাহ করুক না কেন তওবার গুলি যখন মেরে দিবে ওই মানুষটার গুনাহ ধ্বংস হয়ে যাবে সুবহানাল্লাহ সুলতান ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা আসিমনি মিনাজ যুনুবি ও আল্লাহ আমি তো মানুষ আমি তো দুর্বল ওয়া খুলিকাল
ইনসানু দাঈফা। ও আল্লাহ, আমি ইব্রাহিম আদহাম একজন দুর্বল মানুষ। আপনি বলে দিয়েছেন আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ, আপনি যদি আমাকে গুনাহ থেকে হেফাজত না করেন, তাহলে গুনাহ থেকে হেফাজত করার মতো কোনো মানুষ দুনিয়াতে নাই। আল্লাহুম্মা আসিমনি মিনাজ যুনুব। আল্লাহ, আমাকে আপনার রহমত দিয়ে গুনাহ থেকে হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসামিয়া হাতিবান ইয়াকুলু ইয়া ইব্রাহিম। গায়েব থেকে ইব্রাহিম আদহাম একটি আওয়াজ শুনলো, ও ইব্রাহিম, তুমি যা আমার কাছে দোয়া করতেছো, এমন দোয়া যত আবদাল ফির বুজুর্গ তোমার বিগত, তোমার আগে গত হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গিয়েছে, এরাও গুনাহ থেকে হেফাজত করার জন্য দোয়া করেছে। যদি আমি তোমাকে গুনাহ থেকে হেফাজত করে মাসুম বানিয়ে রাখি, তাহলে আমার রহমত, আমার মাগফিরাত কোন বান্দাকে দেব? আয় খোদায়ে পাক রহমানুর রহিম, আয় খোদায়ে পাক রহমানুর রহিম, কাযী হাজাত ওয়াহাবু করিম। ও ইব্রাহিম আদম, তুমি গুনাহ করেছো। গুনাহ করার পর তুমি যদি আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমার দোয়া, তোমার তওবা কবুল করে তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। বান্দা যখন তওবা করে, আল্লাহ পাক বান্দাকে এমন ভাবে গুনাহ মাফ করে দেয়, ছোট্ট শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, যেমন নিষ্পাপ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে ওই রকম নিষ্পাপ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। কেমন নিষ্পাপ বানিয়ে দেয়? ইমাম গজ্জালীর উস্তাদ আবু ইসহাক রহমতুল্লাহি আলাইহি 30 বছর পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করে, ও আল্লাহ, আমি ইসহাক তোমার দরবারে দোয়া করতেছি, 30 বছর পর্যন্ত আমি যে গুনাহ করেছি, আমার গুনাহগুলি আপনি মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারত দোয়া করে কয় বছর? 30 বছর। 30 বছর পর্যন্ত দোয়া করে, 30 বছর পর্যন্ত তওবা করে, কিন্তু 30 বছর পর্যন্ত তওবা করার পরও আবু ইসহাক রহমতুল্লাহি আলাইহির গুনাহ মাফ হয়ে গিয়েছে কিনা সে তো কোনো খবর পায়নি। হনো খবর না পা, আল্লাহ মাফ করছেন না করে খবর না পা। 30 বছর পূর্ণ হওয়ার পর আবু ইসহাক রহমতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে ডাক দেও, আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ও আল্লাহ, 30 বছর পর্যন্ত আমি আবু ইসহাক তোমাকে ডাকতেছি, তোমারে ডাকি, দোয়া করি, তওবা করি। আল্লাহ 30 বছরের ভিতর যদি আমার গুনাহ মাফ না করো, তাহলে আমার যদি এখন ইন্তেকাল হয়ে যায়, আমি তো গুনাহ নিয়ে কবরে যাব। গুনাহ নিয়ে যদি আমাকে কবরে যাইতে হয়, তাহলে আমাকে তো কিয়ামতের ময়দানে গুনাহ নিয়ে দাঁড়াইতে হবে। গুনাহ নিয়ে যদি তোমার দরবারে হাজির হয়, গুনার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। ও আল্লাহ, তোমার দরবারে দোয়া করি, তোমার দরবারে তওবা করি, আল্লাহ আমু আবু ইসহাককে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ও আবু ইসহাক রহমতুল্লাহি আলাইহি, ও আবু ইসহাক, তুমি যে 30 বছর পর্যন্ত আমি আল্লাহরে ডাক দাও, 30 বছর পর্যন্ত তুমি তওবা করতেছো, আমি আল্লাহ ঠিকই শুনেছি। 30 বছর তুমি আমি আল্লাহকে ডাক দিয়েছো, ওই 30 বছর পর্যন্ত ইসহাককে ডাক দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ও
ও তওবাকারী, আমি তোমাকে বেশি মহব্বত করি। ও গুনাহ থেকে পাক হওয়ালা মানুষ, আমি তোমাকে বেশি মহব্বত করি। এই কথা বলে বলে আবু ইসহাক তোমাকে আমি আল্লাহ 30টা বছর পর্যন্ত ডাক দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। যে বান্দা আল্লাহকে ডাক দে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ডাকে সাড়া দে। তওবা করলে আল্লাহ কবুল করিব না করিব? করিব। ফটিয়ার আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে, বহক্ক মুক্তাদায়ে মুক্তাদায়া, বহক্ক মুক্তাদায়ে মুক্তাদায়া, আজিজুল হক ইমামে পেশওয়ায়া, माल दौलत की हवस से दिल निकल, माल दौलत की हवस से दिल निकल, दिल को कुरान वाले कर आए जुल जलाल, दिल हुआ ये ना तेरे दीदार का, सर झुका कर देख लो वो तेरा जमाल। ফটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে দোয়া করে, ও আল্লাহ, দুনিয়ার মোহাব্বত, গাড়ি বাড়ির মোহাব্বত, বিবি বাচ্চার মোহাব্বত, ধন দৌলতের মোহাব্বত আমার দিল থেকে বের করে দিন। আমার দিলের মধ্যে আপনি আল্লাহর রহমতে ভরপুর করে দিন। আল্লাহর রহমত হমনে বেশি। আমি যে একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি, আতাইবু মিনাজ্জাম কামাল্লা জামবালা, যারা তওবা করে তাদেরকে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর হাদিসে আছে, মা আসাররা মান ইস্তাগফারা, যে ব্যক্তি তওবা করে, ওয়া ইন আদা ফিল ইয়াউমি 70 মাররা, তওবা করছে আবার ভঙ্গ করলো, অনিচ্ছায় তওবা করছে আবার ভঙ্গ করলো, এইভাবে যদি বান্দা 70 বার তওবা করে, 70 মাররা, 70 বার তওবা আল্লাহ পাক কবুল করে, ওই বান্দাকে গুনাহ মাফ করে নিষ্পাপ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথাগুলো বলেছি, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুক, আমিন। যারা শুনেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক, আমিন বলি।